আসসালামু আলাইকুম। সবাই তো একটু করে হলেও জেনে গেছেন যে আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই হচ্ছে আমাদের প্লেনের ভিতরের দৃশ্য। আর আমরা হচ্ছে বিমান বাংলাদেশে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছি। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা বিমানের ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতেছি। এর আগে একবার আমরা গত 2 বছর আগে অ্যাকচুয়ালি আমরা বিমানে করে বাংলাদেশে গিয়েছিলাম, বাট তখন আমরা ইকোনমি ক্লাসে গিয়েছিলাম। সো এটা আমাদের জন্য মানে বিমান বাংলাদেশের জন্য ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাসে যাওয়া। তো যখন আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আমরা ফার্স্ট ক্লাসে যাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমি জানতে পারছি জাস্ট বিমানে ওঠার কিছুক্ষণ আগে, খুবই সারপ্রাইজলি। যাই হোক, তো যখন জানছি তখন থেকে চিন্তা করেছিলাম যে বিমানের খাওয়া দাওয়া নিয়ে আমাদের সবারই একটা খুবই রকমের পজিটিভ রিভিউ আছে এবং সবাই মোটামুটি ভালোই বলছে। তো দেখা যাক ফার্স্ট ক্লাসে ভ্রমণ করে খাবার দাবার কী খাওয়া হয় আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করার চেষ্টা করব। আর একদমই যখন আমরা উঠে বসছি তখনকার হচ্ছে গিয়ে এটা আমাদেরকে একটা পিনাট এবং একটা জুস দিয়েছিল। তো যাই হোক, আমি আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব আমাদেরকে কি কি খানাপিনা দিচ্ছে। তো আমরা সবাই জানি যে বিমান বাংলাদেশে অ্যাকচুয়ালি মানে ওদের ফ্লাইটটা যেহেতু অনেক লম্বা, প্রায় 18-19 ঘন্টার জার্নি, তো ওরা খুব ভালো ভালো কিছু খাবারের ব্যবস্থা রাখছে বা রাখেও। ইকোনমিতেও সত্যি কথা যেটা, ইকোনমিতেও খুব ভালো খাবারের ব্যবস্থা রাখে। তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে একটা মানে মেনু ধরাই দিছিল যে লাইক কী তুমি লাঞ্চ কী চাও, ডিনার কী চাও, এরকম। তো ওদের হচ্ছে কি যে কোনো একটা মানে মেইন কোর্সটা হচ্ছে গিয়ে তুমি চুজ করতে পারবে এরকম, আর বাকিগুলো হচ্ছে গিয়ে সবাই সেমই খাবে এরকম টাইপের। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এটা দেওয়ার পরে আমাদেরকে এই দিয়ে দিছিল, ডিনারটা দিয়ে দিছিল, যেহেতু আমাদের ফ্লাইট ছিল রাত মানে বিকালবেলা 5:30টায়। তো উঠতে যেয়ে তারপর সব কিছু মিলে অনেকক্ষণ সময় গেছে এবং তারপরে হচ্ছে মানে ডিনারটা ওরা সার্ভ করছে। তো মেনুটা দেখে মজা লাগতেছিল যে ওদের মেনুতে বাংলা এবং ইংরেজি দুইটাই ছিল, কিন্তু বাংলাতে যেটা ছিল সেটা হচ্ছে একেবারে ইংলিশটারই বাংলা মানে করে দিছে, এমন না যেন ট্রান্সলেট করে দিছে, ইংলিশের উচ্চারণটা বাংলায় করে দিছে। এটা দেখে খুবই হাসি পাইতেছিল। তো যাই হোক, এর আগের বার যখন আমরা মানে ইকোনমিতে গিয়েছিলাম আসলেই অনেক মানে মজার খাবার ছিল এবং বিমানের খাবার আমার সবসময় ভালো লাগছে। তো এই হচ্ছে কি আমাদের ডিনারের আইটেম ছিল, আর সেটা হচ্ছে কি জিরা রাইস ছিল এবং আমি চুজ করছিলাম হচ্ছে চিকেনের একটা দো পেঁয়াজা, চিকেনের দো পেঁয়াজা, সরি আমি ভুলে গেছিলাম, এমন একটা অবস্থা। তো যাই হোক, মানে খাবারের পোর্শন যেটা ছিল অ্যাজ এ একজন মানুষের জন্য আসলে খুবই ভালো একটা পোর্শন ছিল, খুবই ভালো লাগছিল। এবং তারপরে হচ্ছে গিয়ে এটা ছিল ব্রেকফাস্টের, হ্যাঁ। তারপরে ব্রেকফাস্ট অনেক একটা 4-5 ঘন্টার একটা না 6 ঘন্টার মতন একটা মানে বিরতি দিয়ে ওরা ব্রেকফাস্টের এটা দিছে। তো এটাও খুব মানে একটা আমি চুজ করতে যেয়ে দেখি যে না, আমার কাছে অ্যাকচুয়ালি চিকেন ছাড়া মানে অন্য কিছুতে একটুই লাগতেছিল না। তো এটাও পরোটা ছিল আর চিকেন ছিল, চিকেনের একটা গ্রেভি ছিল এবং দুইটা খাবারেই আমি যেটা গ্রেভি টাইপের পেয়েছিলাম সেটা হচ্ছে ক্যাপসিকামের গ্রেভি। তো আমরা যেহেতু মানে টরন্টো থেকে বাংলাদেশে রওনা দিয়েছি, তো এটার খাবারের এটা একরকম, আবার যখন বাংলাদেশ থেকে টরন্টোর দিকে রওনা দিব তখন ওদের খাবারের মেনুটা অন্যরকম থাকবে বা থাকে, আমি যতটুকু জানছি এবং আমিও একবার এক্সপিরিয়েন্স করছি। তো এই হচ্ছে গিয়ে আমার চিকেনের গ্রেভিটা ছিল, যেটা কিনা আমি পরোটা দিয়ে খাইছি। মোটামুটি লাগছে, কারণ ক্যাপসিকামের টেস্ট আমার অত ভালো লাগে না, যেটা কিনা সত্যি কথা। উল্টা বসে বসে এই বানগুলা জেলে দিয়ে বসে বসে খাইতে আমার অনেক মজা লাগছে। আর এটা হচ্ছে কি একদম জাস্ট নামার মুহূর্তে একটা আমাদেরকে টাইপের দিছিল, স্ন্যাক্স টাইপের দিছিল। তো মাঝখানে হচ্ছে গিয়ে আরেকটা মানে লাঞ্চের মতন একটা ছিল, খাবার ছিল, যেটা কিনা আমি স্কিপ করছি, এত খাবার খাওয়া যাচ্ছে না এরকম টাইপের অবস্থা। তো এই হচ্ছে গিয়ে খাবারের আনলিমিটেড জুস বলেন, আনলিমিটেড কোক বলেন, সব কিছুই আনলিমিটেড ছিল এবং ওয়াটার সব কিছুই অ্যাভেলেবেল ছিল, ভালো ছিল। তো আমরা হচ্ছে আর একটু পরেই ল্যান্ড করব, সেই ল্যান্ডিংয়ের সময় চলে আসছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন কমেন্টস করে। অ্যান্ড আমরা যখন বাংলাদেশ থেকে টরন্টোর দিকে যাব তখন হচ্ছে গিয়ে আমি আবার শেয়ার করবো যে তখনকার খাবারের পার্থক্যটা কতখানি। এইগুলা খাবার অ্যাকচুয়ালি ক্যাপসিকাম দিয়ে আমার কাছে একেবারে অসহ্য লাগছিল খাইতে, শুধুমাত্র রাইসগুলো একটু খাওয়া গেছিলো। তো যাই হোক, আমরা বাংলাদেশে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে সুন্দরভাবে, এবং জার্নিটাও ভালো ছিল, যেহেতু ফার্স্ট ক্লাসের একটা ছিল, বিজনেস ক্লাসের একটা ছিল, খুব ঘুমাইতে চলে আসছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে অন্য ব্লগে।